প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যিশুর মিষ্টি ও মধুর নামে খ্রিস্টীয় শুভেচ্ছা জ্ঞাপন করি। রুতের বিষয়ে বলতে হয় যে তিনি সঠিক সময়ে সঠিক নির্ণয় নিয়েছিলেন এবং সঠিক কাজটিই করেছিলেন ও পবিত্র শাস্ত্রে স্থান গ্রহণ করেছিলেন। এর মুখ্য কারণ ছিল রুত দুঃখ ও কষ্টের মধ্য দিয়ে পেরিয়েছেন, কিন্তু ইসরায়েলের দেশে অনুতপ্ত হৃদয় নিয়ে প্রবেশ করেছিলেন। পরজাতীয়দের মধ্য থেকে ডেকে পৃথক করে এক যিহুদি বিশ্বাসীর সাথে এক মুক্তিকর্তার আশীর্বাদে প্রবেশ করেছেন। অর্পা এবং রুত পরজাতীয় নারী, মোয়াবীয়, অধপতিত মানুষ। অর্পা হল অবিশ্বাসী পরজাতির প্রতীক, যারা জীবিত সত্য ঈশ্বরকে গ্রহণ করার সুযোগ পেয়েছিল কিন্তু তা প্রত্যাখ্যান করেছিল। কিন্তু রুত অইহুদি চার্চের প্রতি নেতৃত্ব করেন, ঈশ্বরের আহ্বান সাড়া দিয়ে খ্রিস্টের সুসমাচারের প্রতি তার হৃদয় খুলে দিয়েছিল। বোয়াস হচ্ছে মুক্তিদাতা, প্রভু যীশু খ্রিস্টের প্রতিনিধিত্ব করেন। রুতের জন্য বোয়াস যা কিছু করেছেন তা খ্রিস্ট ও মণ্ডলীর জন্য যা করেছেন তার আদর্শ। প্রাচীনদের উপস্থিতিতে রুত ও বোয়াসের বিবাহ হয়। প্রকাশিত বাক্য 19 অধ্যায় 7-9 পদে লেখা আছে, মেষশাবকের মহান বিবাহ ভোজের প্রতীক ও আদর্শ। লেখা আছে, আইসো আমরা আনন্দ ও উল্লাস করি এবং তাহাকে গৌরব প্রদান করি, কারণ মেষশাবকের বিবাহ উপস্থিত হইল এবং তাহার ভার্যা আপনাকে প্রস্তুত করিল। সে আপনাকে উজ্জ্বল ও সূচি মসিনা বস্ত্রে সজ্জিত করে, কারণ সেই মসিনা বস্ত্র পবিত্র গণের ধর্মাচরণ। ধন্য তাহারা যাহারা মেষশাবকের বিবাহ ভোজে নিমন্ত্রিত। মণ্ডলী বা চার্চ প্রভু যীশু খ্রিস্টের অদ্ভুত এবং বিশেষ উত্তরাধিকারের হতে চলেছে। নতুন জন্ম প্রাপ্ত প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী খ্রিস্ট মণ্ডলীর সদস্য বা দেহ বিশিষ্ট। যদি আপনি অবিশ্বাসী যিহুদিদের মতো মোয়াব দেশে পড়ে আছেন বা বসবাস করছেন, তাহলে আপনি মোয়াবে থাকা নয়মির মতো। আপনি যদি খ্রিস্টের জন্য সিদ্ধান্ত না নিয়ে থাকেন, তাহলে রুতের মতো আজকের দিনটি বেছে নেন। বলুন, তোমার ঈশ্বর আমার ঈশ্বর হবেন। রুত ছিলেন একজন নিখুঁত পুত্রবধূ। বিংশ শতাব্দীতে তার ক্রমাগত সমর্পণের জন্য এবং সম্পর্কের সমৃদ্ধির এক অতুলনীয় স্থান গ্রহণ করে, বিশেষ করে একটি ভেঙে যাওয়া পরিবার এবং প্রেমহীন জীবনের প্রতি। অন্যদিকে রুতের প্রেম তার বয়স্ক শাশুড়ির জন্য স্বর্ণের তুল্য খাঁটি এবং মৃত্যুর মতো শক্তিশালী ছিল, যার কারণ তার শাশুড়ি ও জিহোবাকে অনুসরণ করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল। রুতের নিঃস্বার্থপরতার জীবন শাশুড়ির প্রতি নয়মির আত্মীয়ের সাথে পরিচয় করিয়ে দেন এবং রুত ঈশ্বরের লোকদের সাথে নিজেকে চিহ্নিত করে নিজের জন্য বড় আশীর্বাদ নিয়ে আসেন। রুত তার জীবনের মোড়ে সে একটি বিজ্ঞ সিদ্ধান্ত নিয়েছিল। যিহোশূয় মতো যিহোশূয় এক মরুভূমিতে ইসরায়েলীদের বলেছিলেন, আজ বেছে নাও যাকে তোমরা সেবা করবে, কিন্তু আমি ও আমার পরিবার আমরা সদাপ্রভুর সেবা করব। যিহোশূয় 24 অধ্যায় 15 পদ। প্রিয়, আপনি আজ কার সেবা করছেন? জগতের বিষয় বস্তু নাকি ঈশ্বরের? আপনি আজ একটি নির্ণয় নিতে পারেন। যিহোশূয়ের মতো এবং রুতের মতো রুতের সিদ্ধান্ত তার হৃদয় সৌন্দর্য, কর্তব্যবোধ, দয়া এবং নম্রতা ঈশ্বরের দ্বারা সম্মানিত হয়েছিল এবং অমর সাধুদের মধ্যে তার প্রতিকৃতি স্থাপন করতে সাহায্য করেছিল। রুতের সিদ্ধান্ত শুধুমাত্র তার পার্থিব জীবনের জন্য ছিল না, কিন্তু এটি তার অনন্তকালের কল্যাণের জন্য ছিল। তার বিশ্বাস ও কার্যের মধ্যে সামঞ্জস্য ছিল। প্রিয় ভাই ও বোনেরা, আপনার কাজ, জীবন, বাক্য কি আপনার ঈশ্বরের প্রতি সমর্পণের প্রকাশ পায়? ঈশ্বর একটি পুত্রবধূর পদক্ষেপকে পরিচালিত করেছিলেন। অন্যান্য মহিলারা নয়মিকে বলেছিল, রুত 4 অধ্যায় 15 পদে লেখা আছে, তোমার পুত্রবধূ
যে তোমাকে ভালোবাসে সে 7টি পুত্রের চেয়েও তোমার কাছে উত্তমা। রুতের পক্ষে কি আশীর্বাদপূর্ণ একটি বক্তব্য। নয়মি মোয়াবের সমস্ত কিছু হারিয়েছিলেন ঠিকই, কিন্তু সমস্ত ঘটনার বিনিময়ে রুতকে পেয়েছিলেন, যে রুত পবিত্র বাইবেলে স্থান করে নিয়েছেন এবং এক আদর্শ মহিলা রূপে প্রতিষ্ঠিত হয়েছেন। সকলের নিকটে নয়মি ও তার স্বামী পুত্রগণ আলোচ্য বিষয় নয়, কিন্তু রুত ও তার জীবন ঈশ্বরের সকল সাধুবর্গ বিশ্বাসীদের মুগ্ধ করেছে এবং রুতকে নিয়ে সকলে আলোচনা করে। রুত শুধুমাত্র বাইবেলের পুরাতন নিয়মে উল্লেখিত জীবন তা নয়, কিন্তু রুত নতুন নিয়মেও উজ্জ্বল স্থান গ্রহণ করে, কারণ তিনি যীশুখ্রিস্টের ঠাকুরমা ছিলেন। লক্ষণীয় এক পরজাতীয় মহিলা ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুকে বিশ্বাস করে, অনুসরণ করে এবং আশীর্বাদের জোয়ার নিয়ে এসছেন। প্রিয়, আপনার জীবন আশীর্বাদের নাকি অন্যের জন্য বিঘ্ন স্বরূপ? একবার চিন্তা করুন এবং জীবন্ত ঈশ্বরের উদ্দেশ্যে জীবনযাপন করতে শুরু করুন। ঈশ্বর তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে রুতের জীবন আমাদের শেখায় যে কিভাবে তোমাতে আসক্ত থাকতে হয়, সমর্পণ হতে হয়। আমাদের সেই অনুগ্রহ দান করো। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। তোমার আলোয় রাঙলো আমার প্রাণের দিক বলয়, আমার মনের অন্ধকারে তুমি